হ্যালো দর্শক, আমি তো রাজশাহী এরিয়া বা রাজশাহীর কোথায় কি আছে এসব বিষয় নিয়ে আলোচনা করি রাজশাহী ট্যুরিস্টদের জন্য, প্লাস রাজশাহীতে যারা বসবাস করে তাদের জন্য। আর মাঝে মাঝে কোম্পানির বিষয়ে ভিডিও দিই। তো আজকের এই ভিডিওটা হচ্ছে অনলাইন আর্নিংয়ের বিষয়ে, গ্রাফিক ডিজাইনের বিষয়ে, ক্যানভার বিষয়ে। আমি চাই যে অনলাইন আর্নিং বা প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের বিষয়ে, এই ক্যানভার বিষয়ে, ইলাস্ট্রেটরের বিষয়ে, যারা এসব বিষয়ে ইন্টারেস্ট, আমি চাই তারাই ভিডিওটা দেখুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি আসলে এসেছেন যে রেড বাবুলে অ্যাকাউন্ট করতে পারছেন না, এই জন্য। আসলে আগে যেভাবে রেড বাবুলে অ্যাকাউন্ট দিত এখন আর দেয় না, এটা অনেকটা কড়া করে দিয়েছে। তারপরেও যদিও এখনও ভেরিফিকেশান সিস্টেমটা অফ আছে, যদি কখনো ভেরিফিকেশান সিস্টেম আসে তাহলে বাংলাদেশে কোড আসবে না। মানে প্রতি লগ ইনে যে গুগলে আমাদেরকে কোড দেয় না নিউ ডিভাইসে, সে কোডটা এখনও কিন্তু রেড বাবুল চালু করেনি। তার মানে এখনও যারা বাংলাদেশ থেকে ভেরিফিকেশান করে তারা হচ্ছে যে সিকিউর আছে। তো আপনি যদি রেড বাবুলে অ্যাকাউন্ট খুলতে না পারেন বা চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। এবং আমি এই জন্য পারবো কারণ হচ্ছে যে দীর্ঘ 19 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 7টা বছর রেড বাবুল থেকে কাজ করেছি। রেড বাবুল, আপনারা যারা রেড বাবুলে কাজ করে তারা ফাইবার সম্পর্কেও জানে। সো ফাইবার থেকে ফাইবারে, যেমন ফাইবারে কি হয়, অর্ডার আসলে কাজ করে সাবমিট করবেন, ইনকাম হবে। রেড বাবুলটা এমন না। রেড বাবুলে একবার কাজ করে রেখে দিলে আর্নিং আসতেই থাকে, এটাই রেড বাবুলের মজা। এখন বিষয় হচ্ছে আর্নিং কিভাবে বাড়ানো যায়, এই বিষয়টা আপনি আমার কাছ থেকে শিখতে পারেন। আমি তেমন একটা অ্যাকাউন্ট ফিক্স করে দিই না। অ্যাকাউন্ট যখন কেউ আমাকে জানায় যে ভাই আমার একটা রেড বাবুলে অ্যাকাউন্ট খুলে দেওয়া লাগবে, তখন আমি তাদের খুলে দেই এবং সেটার জন্য আমি একটা পারিশ্রমিক নিই। সেটা 1,500 টাকা হতে পারে, 2,000 টাকা হতে পারে। হ্যাঁ, আমি হচ্ছে রেড বাবুল অ্যাকাউন্টটা সেট করে দেই। এখন আপনি যদি রেড বাবুলে কাজ করতে চান, শুধু অ্যাকাউন্ট খুলে না, আপনি কিভাবে সেলস ব্রিং করবেন, কিভাবে ডিজাইন করবেন, কোত্থেকে করবেন, যদি এরকম চিন্তা হয় তাহলে আমি আপনাকে এই অ্যাকাউন্ট করে দিতে পারবো। ঠিক আছে? আর মানে এই জিনিসটা সর্বপ্রথম হচ্ছে, আমি যেভাবে জানতে পারি যে আমি freelancer.com-এ কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল। এখন freelancer.com-এ অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমি শুধু লোগো জমা দিতাম গ্রাফিক ডিজাইন শিখে। মানে কিভাবে আসলে রেড বাবুলে আসা এবং কিভাবে রেড বাবুল বেস্ট হলো। তো ওই সময় যে freelancer.com-এ এতটা কম্পিটিশান আমি জানতাম না। আমি এক টিচারকে রেখে টিচারের কাছ থেকে, এখন অ্যাকাউন্ট যেহেতু সাসপেন্ড হয়ে গেল, আর কি করার, কিছু করার নাই। তবে এখানে মানে আমি রেড বাবুলকে এতটাই বেশি জানি, রেড বাবুলে 1 তারিখে আপনাকে দেখাবে ইওর পেমেন্ট আন্ডার প্রসেসিং। হ্যাঁ, মানে চলে যাচ্ছে। 1 তারিখে ক্লোজিং হয় আসলে, 30 তারিখে ক্লোজিং হবে, 1 তারিখে দেখাবে যে আপনার পেমেন্টটা প্রসেসিংয়ে চলে গেছে, আর 15 তারিখে পেমেন্ট চলে আসে। এখন বিষয় হচ্ছে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেলেও 2 থেকে 3 তারিখের দিকে সাসপেন্ড হয়ে গেছে, কিন্তু ওই যে $180 ইন প্রসেসিংয়ে চলে গেছে, ওইটা ঠিকই 20 তারিখে আমার অ্যাকাউন্টে চলে এসছে। অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। যাই হোক, আমি রিভিউ অ্যালাউ করি যে আমি মানে এখানে হচ্ছে আপিল করার সুযোগ থাকে, আপিল করেছি কিন্তু আমাকে অ্যাকাউন্টটা দেয়নি। ঠিক আছে, অ্যাকাউন্টটা দেয়নি। আমার আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেটাতে আবার কাজ শুরু করেছি, সেটাতে এখন আসে। তবে আমার যে ডিজাইনের কোয়ালিটি খুব একটা ভালো না। তবে আমি হচ্ছে চ্যাট জিপিটি পেয়ে আর কি ডিজাইনগুলো এখন প্রিমিয়াম কোয়ালিটি করতে পারছি, কারণ চ্যাট জিপিটিকে আসার পরে আমাকে আর গ্রাফিক ডিজাইনে হাত দিতে হয় না। এখন যে কোনো একটা মানুষও যদি বুঝতে পারে যে হ্যাঁ কোন কমান্ডটা দিলে চ্যাট জিপিটি তাকে ভালো একটা ডিজাইন বানায় দেবে, তাহলে ওই আপনিও হচ্ছে রেড বাবল বা জাজেল বা স্প্রেডশার্ট, এগুলো সবই প্রিন্ট অন ডিমান্ড সাইট কাজ করতে পারবেন। এখন স্টোর দোকান দিচ্ছে না, সেটা আমি আপনাকে নিয়ে দিতে পারবো। আমাকে আপনি 1,500 থেকে 1,000 বা 1,500 টাকা আমি নিয়ে থাকি স্টোর সেট আপে। এটা আপনি দিলে আমি আপনাকে স্টোর সেট আপ করে দেবো।
তাছাড়া আপনাকে লাইফ টাইম গাইড দিতে পারবো যে আসলে কিভাবে ডিজাইন সেল আনতে পারবেন। রেডবাবুলই এমন একটা সাইট, মানে যতগুলো ব্রাউজিং, মানে যতগুলো টি শার্ট সেলিংয়ের ওয়েবসাইট আছে অ্যামাজন থেকে শুরু করেও, ঠিক আছে, রেডবাবুলের এসিও ক্ষমতা এতটাই বেশি। এটা অস্ট্রেলিয়ান কোম্পানি, আপনি হয়তো জানেন এটা অস্ট্রেলিয়ার কোম্পানি, প্রচুর টাকা ব্যয় করে এসিওতে। যার কারণে একটা সময়ে আগে কিন্তু পূর্ণ কমিশনটাই রেডবাবুল তাদের কাস্টমারদের দিয়ে দিত, মানে আর্টিস্টদের, ডিজাইনদের, আমাদের দিয়ে দিত। এখন কি করে, এটাকে 3টা ভাগে ভাগ করছে অ্যাকাউন্ট। একটা যাদের ডিজাইন খারাপ বা সেল কম আছে তারাকে স্ট্যান্ডার্ড হিসেবে রেখেছে, যাদের একটু কিছুটা সেল আছে তারাকে প্রিমিয়াম, যাদের খুব ভালো সেল আছে, রেটিং ভালো, তারাকে প্রো। যারা প্রো তাদেরকে অ্যাকাউন্ট ফি দিতে হয় না, যারা প্রিমিয়াম তাদেরকে অ্যাকাউন্ট ফি লাগে। আমারটা প্রিমিয়াম। কিন্তু এখানে আবার একটা কথা আছে, আপনি কিন্তু আপনার সেলের কমিশনটা কন্ট্রোল করতে পারবেন। তো ডিফল্ট হিসেবে কমিশন 20% সেট করা থাকে, তাই না? তো আমি কি করেছি, আমি আবার 42% সেট করে রেখেছি, বা 57% সেট করে রেখেছি, যেন বেশি ইনকাম হয়। তো এখন রেডবাবুলের কন্ডিশন ওখানে দেয়া আছে যে যদি আপনি 20% সেট করে রাখেন, আপনার অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম লেভেলের হয়, তাহলে এই যে আপনি 20%-এর অতিরিক্ত ডিফল্ট, মানে রেডবাবুল রেকমেন্ড করে যে আপনি 20% হচ্ছে দিয়ে রাখেন, কিন্তু আমি যেহেতু বেশি দিয়ে রেখেছি, আমার ওখান থেকে কমিশন আসার পরে সেখান থেকে 50% কেটে নিয়ে যাবে। এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? আর যারা স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে তাদের তো এমনিতেই 50% নেবে, যারা প্রিমিয়াম তাদের কাছে 50% নেবে না, যদি 20%-এর নিচে 20% দিয়ে রাখে যে কমিশন অর্জন করবেন। আর প্রোয়ের কোনো কর্তন করা হবে না, তারা যেটা আর্ন করবে সেটাই নিয়ে যাবে। এটা হচ্ছে 3টা টিয়ারে ভাগ করা আছে রেডবাবুলকে। এটা আপনি অ্যাকাউন্ট খোলার পরে এটা অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে? সো দেন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল, তারপর থেকে আমি আবার নতুন অ্যাকাউন্টে ডিজাইন করা শুরু করলাম। সো রেডবাবুলের ডিজাইন ছাড়তে গেলে একটা মানুষকে আসলে, মানে একটা ব্যক্তি কেন কিনবে, সে মানুষটা আপনার দোকানে, তার সাথে তো আপনার কোনো কথা হবে না। রেডবাবুলে কিন্তু বায়ার সেলারের কোনো কথা হয় না, বায়ার আর আর্টিস্টের কোনো কথা হয় না, ঠিক আছে? তাহলে আপনাকে ওই প্রায়োরিটিটা আর্টসে দিতে হবে যে তিনি আপনার ডিজাইনটা কেন কিনবেন, মানে আপনার সাথে কিন্তু তার কথা হবে না। এবং সে আপনার ডিজাইন দেখার সময় দেখা যাচ্ছে উনি টি শার্ট কিনতে এসে পায়ের মোজা কিনে নিয়ে যাবে, মানে সক্স যেটা। সো এই সক্সও আমার স্টোর থেকে সেল হয়েছে এক সময়। সো রেডবাবুল আসলে আপনার কাছে এটা চায় যে আপনিও সেল করেন, কারণ আপনার সেলের মাধ্যমেই তো রেডবাবুল আয় করে, তাই না? সো রেডবাবুল চায় যে তার আর্টিস্টও ইনকাম করুক যেভাবেই হোক। এই জন্য রেডবাবুলও মাঝে মাঝে আপনার হচ্ছে ডিসকাউন্ট দেয় বা অফ সেল ছাড়ে, হ্যাঁ, যে সিজনিং সেল, আপনি এত % ডিসকাউন্টে পারচেজ করুন। তো রেডবাবুল আর্টিস্টদের বলে রেখেছে যে আপনি আপনার নিজের দৃষ্টিকোণ থেকে ডিজাইন করার সময় দেখবেন যে আপনি কেন কিনবেন। মানে আপনি যে ডিজাইন ছাড়ছেন রেডবাবুলে, আপনাকে আগে এটা আশ্বস্ত করতে হবে যে আপনি আপনি ধরেন আপনি বায়ার, মানে আপনাকে নিজে ক্রেতা হতে হবে। রেডবাবুল যেটা তাদের ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে রেডবাবুল যেটা বলতে চাইছে যে হচ্ছে যে আপনি নিজে আগে ক্রেতা হবেন। একটা ডিজাইন বানানোর সময় আপনি নিজে তাকে ভ্যালু দিবেন যে হ্যাঁ আমি কেন কিনবো, বা এটার মধ্যে এমন কি আছে যে আমার কিনা প্রয়োজন। এটা রেডবাবুলের নিজস্ব টিপস। সো এখন বর্তমানে আমি কিন্তু এখানে আবার দোকান এক একজন এক একটা বিষয় ডিজাইন করে, ঠিক আছে? যেমন একটা আপুর স্টোর আমি দেখেছি, উনি শুধু 56, 58, 56, 208, 209, 206 ওলাও ইতা কিতা, মানে সিলেটের ভাষায় ভালো লাগে আমার, খালি নাম্বার সেল করে, ডিজিট। এখন আপনি ভাবেন একটা মহিলা তার ডিজাইনে শুধু ডিজিট সেল করছে, 56, 59, 58, 52, 52, 53, 34, 35, এটাও কি সেল হয়? আমার মনে করছিল না। হ্যাঁ, কারণ নাম্বার দরকার, সে নাম্বার কিনবে। এখন আমার তো একদিন আমি শুধু হঠাৎ চিন্তা করছি যে আচ্ছা ধরেন একটা ব্যক্তি হচ্ছে বাড়ি ভাড়া দেবে, এখন সাইনবোর্ড কিনতে যাওয়ার ইচ্ছা তার হচ্ছে না, বা বাড়ি থেকে বেরোতে ইচ্ছা নাই, তো টু লেট একটা ব্যানার আমি বানাই, তো আজ বানিয়েছি কালকে বিক্রি হয়ে গেছে।
মানে সেল, ইউ হ্যাভ মেড এ সেল। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন একটা মেল আসে, মেলে লেখা থাকে ইউ হ্যাভ মেড এ সেল। ওয়াও, আপনাদেরও যখন আসবে তখন আপনাদেরও ভালো লাগবে। সো এখন রেডবাবলের সেটিং, এসইও, ট্যাগ কীভাবে সেট করতে হয়, কীভাবে সেল আনতে হয়, আমিও অনেক বেশি জেনে গেছি। সো আমি এটা এখন মানুষকে বুঝাতে পারবো। ঠিক আছে, আপনি হচ্ছে 4 বছরের অভিজ্ঞতা একদিনে পেয়ে যেতে পারেন, বাট ইউ হ্যাভ টু পে। অ্যান্ড এই দোকানটা আসলে ফাইবারের একদিক দিয়ে আর্নিং বেশি, এটাও মানতে হবে। ফাইবার হচ্ছে একটা অ্যাক্টিভ ইয়া, মানে কি বলবো এটাকে, অ্যাক্টিভ ইনকাম। ফাইবার যতক্ষণ কাজ দেবেন ততক্ষণ ইনকাম আছে, কাজ নাই টাকা নাই। রেড বাবলের অ্যাকাউন্ট যদি স্ট্যাবলিশড করে ফেলে, মানে আচ্ছা এখানে র্যাঙ্ক আছে, আমি র্যাঙ্কের কথা বলতে ভুলে গেছি। এখানে আবার র্যাঙ্ক আছে, এখানে কিছু কিছু আর্টিস্টের ওখানে লেখা আছে নিচে ফিচার আর্টিস্ট, এটা একটা র্যাঙ্ক। আপনি এখন বুঝেন যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে বললাম, র্যাঙ্কিং হয়ে গেলে কি আর সাসপেন্ড হবে? হবে না। ফিচার আর্টিস্ট এটা একটা র্যাঙ্ক, ফ্যান আর্টিস্ট এটা একটা র্যাঙ্ক, টপ আর্টিস্ট এটা একটা র্যাঙ্ক, ওদের কিন্তু র্যাঙ্ক আছে আর্টিস্টদের। সো এই র্যাঙ্ক ব্যাচটা পড়তে গেলে আপনাকে আপনাকে ডিজাইনের নৈপুণ্যতা এবং অরিজিনাল আর্টওয়ার্ক দিতে হবে, ঠিক আছে, জেনুইন। তাহলে আপনি হচ্ছে, সো আজকে বিষয়গুলো আলোচনা করলাম। যাই হোক, আমারও ভালো লাগলো। এবং আপনারা যদি রেড বাবলে অ্যাকাউন্ট নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নিচে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, এবং আমি আপনাকে দেখাতে পারবো যে হ্যাঁ কীভাবে আর কি সেটিং করতে হয়, কোথায় খুঁটিনাটি যা আছে। তবে রেড বাবলে সেল আনতে গেলে আপনাকে হয় গ্রাফিক ডিজাইন জানতে হবে, সবগুলোই গ্রাফিক ডিজাইন জানতে হবে, ফটোশপ বা ক্যানভা হচ্ছে সবচেয়ে ইজি একটা মেটাল বা ওয়েবসাইট যেখানে খুব সহজেই আপনি ডিজাইন শিখতে পারবেন, খুবই ইজি। সাপোজ আপনি একটা টেক্সট লিখেও সেল করতে পারেন, এতটা ইজি। এর মধ্যে ক্যানভা আপনাকে জানতে হবে, ক্যানভাও আমার কাছে শিখতে পারবেন, সমস্যা নেই। সো আজকের মতো এখানেই থাকলাম, আবার দেখা হবে। আপনারা যাদের রেড বাবল অ্যাকাউন্ট দরকার তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।